আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে একটা রান্না নিয়ে আসলাম, সাগরের মাছ। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, টমেটো কেটে নিয়ে এসেছি, ঠিক আছে। তারপরে ধুন্দুল, আলু কেটে নিয়েছি, ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সব কিছু রেডি করে নিয়েছি। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন সাগরের মাছটা। এটা আমরা বাইলা মাছ বলি, কে কী নামে ডাকেন না আমাকে বলবেন, ঠিক আছে। এখন আমি মাছটাও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসায় দিলাম, এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ অ্যাড করে দিব। তারপরে সাথে এখন এটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে লালচা লালচা করবো। এখন 2 চামচ আদা বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এভাবে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন আমি সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে সবজিটাকে আমি করব, এই যে ভালোভাবে সবজিটাকে আমি কষিয়ে নিব। হ্যাঁ, অনেকক্ষণ একটু কষাবো। তারপরে এখন টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো কষিয়ে নিব ভালোভাবে। কষিয়ে নেওয়ার পরে এখন আমি সুন্দরভাবে কষানো যখন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পরে এখন আমি ভালোভাবে কড়াইটা সাইড থেকে ভালোভাবে করে দিব। দিয়ে এখন বলক আসা পরে আমি এখন একটু যখন হয়ে আসবে তখন আমি মাছটা দিয়ে দিব। আমি এভাবে কাঁচা মাছটা খেতে পছন্দ করি সাগরের, কিন্তু আপনারা কে কীভাবে খান এটা আমাকে জানাবেন। কিন্তু এভাবে মাছটা রান্না করে খেলে খুব সুস্বাদু হয়, আপনারা খেয়ে দেখবেন এভাবে। তারপরে উপরে আমি এখন কি করব, যখন রান্না শেষ হয়ে আসবে তখন নামানোর 5 মিনিট আগে আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তারপরে যেমন ধনিয়া পাতাটা দেওয়ার পর 5 মিনিট আমি জাল করব। জাল করার পরে এখন আমি নামিয়ে ফেলবো। তারপরে আমি যে করব, সুন্দরভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এভাবে রান্না করলে